নমস্কার বন্ধুরা, ময়ের পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো আলু, ডিম আর ফুলকপি দিয়ে দারুণ স্বাদের সুস্বাদু একটা রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর ফুলকপিটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা একটা বড় সাইজের ফুলকপির হাফ নিয়েছি। 4টে ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর কিছুটা টমেটো কুচি নিয়েছি। এবারে ডিমটাকে আমি ছুরি দিয়ে একটু একটু করে কেটে দেব। এইভাবে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিলে ভেতরে মশলা, নুন সমস্ত কিছু খুব ভালোভাবে ঢুকতে পারবে, যার ফলে ডিমটা খেতেও খুব সুস্বাদু লাগবে। তো সমস্ত ডিমগুলো আমি ছুরি দিয়ে একটু করে কাট লাগিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসিয়েছি। 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিমটা একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে, তো হালকা একটু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিয়েছি। একটু লালচে কালার ধরে গেছে, তো এবারে ডিমটাকে আমি তেল থেকে তুলে নেব। এবারে ওই তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলোকেও হালকা একটু লালচে কালার আসা অবধি ভেজে নিতে হবে। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে করে আলুটা হালকা যখন একটা সুন্দর সোনালি কালার ধরে যাবে তখনই আলুটা তেল থেকে তুলে নেব। তো সুন্দর করে আলুটার একটা কালার চলে এসেছে। আলুটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটাও নাড়াচাড়া করে করে একটু গোল্ডেন ব্রাউন কালার ধরে আসা অবধি ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে দিয়েই এই ফুলকপিটাও ভেজে নেব। তো ফুলকপিটাও খুব সুন্দর একটা লালচে কালার ধরে গেছে। ফুলকপিটাকেও আমি তুলে নেব। রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ আর খেতে খুব সুস্বাদু হয়। এখন শীতকালীন নতুন ফুলকপি দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। এবারে আমি কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। জিরে থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন বেশ সুন্দর একটা কালার এসে যাবে তখন টমেটো কুচিটা দিয়ে দেব। তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে দেবেন, তবে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু টমেটোটা দিতে হবে। নিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর টমেটোটা যাতে ভালো মতন গলে যায় তার জন্য স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর তেলের মধ্যে টমেটোটা এইভাবে ভেজে নিলে রান্নার কালারটাও খুব সুন্দর আসে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা বেশ গলা গলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন টমেটোটা বেশ সুন্দর করে গলে গেছে। এবারে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই 1 মিনিট মতন আদা রসুনটাকে কষিয়ে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুনের থেকে একটু কম দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। নিয়ে সমস্ত গুঁড়ো মশলা, আদা রসুন একসাথে ভালো করে কষবো। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো একটু জল দিলে মশলাটা কষাতেও খুব সুবিধা হবে আর তলা থেকে পুড়েও যাবে না। এবারে মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষা হবে রান্নার টেস্টটাও কিন্তু তত ভালো হবে। এবারে মশলাটা যখন কষতে কষতে একদম শুকনো শুকনো একটা ভাব চলে আসবে আর পাশ থেকে তেলটাও ছেড়ে যাবে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। আলু ফুলকপিটাকেও এবারে মশলার সাথে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে।
তো সুন্দর করে আলু ফুলকপির সাথে মশলাটাকেও একদম কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল এখানে দিয়ে দিতে হবে। যতটা জল প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে। মানে আমি একটু ঝোল ঝোল করব, তো জলটার জন্য একটু 1 বাটি জল দিয়েছি। আর এটা বুঝে জল দিতে হবে যাতে আলু ফুলকপি এগুলো একটু ডুবে থাকে, তাহলে সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে। দিয়ে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেওয়ার পরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। যেহেতু এটা আমি ঝোল করে রান্না করব তাই জন্য জলটা দিলাম। তোমরা যেভাবে চাইবে সেইভাবে তোমরা জলটা অ্যাড করবে। আর টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো, জাস্ট 1/4 টিস্পুন মতন একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, যতক্ষণ আলুটা আর কপিটা ভালো মতন সেদ্ধ না হচ্ছে। তো 10 মিনিট মতন রাখার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঝোলটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে আর ঝোলটা অনেকটা কমেও গেছে। আর চেক করে দেখেও নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার কফিটাকেও আমি চেক করে দেখে নেব যে কফিটা আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আলু কফি দুটোই কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে প্রায় আমার রান্নাটা শেষের দিকে। সবার শেষে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের পছন্দ না হলে স্কিপ করে দেবেন। আর দিয়ে দেব টাটকা ফ্রেশ ধনেপাতা কুচি খানিকটা। তো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব। মিক্স করে দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম ভাত দিয়ে ডিম আলু ফুলকপির এই ঝোলটা পরিবেশন করে খেয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা, খেতে খুবই সুস্বাদু হয়। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে রেসিপিটাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।